স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদকে অবহিত করতে চাই যে আমাদের যে লিগ্যাল স্কিম আছে, কাঠামো আছে, সেই কাঠামোর আওতায় 2023 সালে 14 বছরের যে সাজাটা হয়েছে তার বিরুদ্ধে যদি কোনো আপিল ফাইল হয়ে থাকে সেক্ষেত্রে সরকার এই মামলা প্রত্যাহার করতে পারেন না, আপিলে নিষ্পত্তি হতে হবে। আপিলে যদি নিষ্পত্তি হয়ে যায় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 401 ধারায় ওনারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য আসে, তারপরে রাষ্ট্রপতি এটাকে ক্ষমা করতে পারবেন। আরেকটা হলো সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে সরাসরি রাষ্ট্রপতির কাছে দেবেন, যেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাবে, আইন মন্ত্রণালয় ওখানে মতামত দেবেন শুধু। ফলে সাজাপ্রাপ্ত যারা আছেন তাদের মামলা প্রত্যাহার বা সাজা মওকুফের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেতে হবে। আর যেগুলো আপনার অবগতির জন্য জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকারের মাধ্যমে, যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি, ইতিমধ্যে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছে। সেই কমিটির কাছে আসলে আমরা সেটা যাচাই বাছাই করে প্রত্যাহারের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছি এবং করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।